কই হুজুর বাইতে খবর আইছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব পোলাফান রে। খবর আইছে তাই কোন তাই? কই ঘরের তাই। আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছা অনের আগে দিয়া। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি কই কি তারে কান্দস কে রে? তারপরে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমি যখন গেছি পরে জিগে দেহি কান্দে। আমি কই কি তা কান্দো কেন? কই হুজুর বাইতে খবর আইছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব পোলাফান রে। খবর আইছে তাই কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছা অনের আগে দিয়া। যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জনের রাজ্য এইটা, একজনের হেডা হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকও গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতেন, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বা যে একটা শরম পাইছে, এবার কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি রিসাইডা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই এই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, এই পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হেবলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না, মাহফিলের আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব,
ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না, পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের, সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি, যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা, গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা, তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে, একটু হিসাব মিলানোর পালা। আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5টা 1000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাচানি, হ্যাঁ, পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে।